সব লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। এই যা যা জানতাম তো আমি এসব না কিনে বরঞ্চ সোনার পলা বাঁধানো কেনা যাক। এটা অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছিল, এটা কি করে হলো এতটা আগুন? গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল থেকে উঠে তোজোকে খাওয়ানোটা না একটা বিশাল বড় যেন টাস্ক। কোনো দিন সুন্দর খেয়ে নেয়, কোনো দিন এত নকরাবাজি করে খেতেই চায় না। এবার সেই ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে খাওয়াতে কোথা দিয়ে যে 1 ঘন্টা হুশ করে বেরিয়ে যায় বুঝতেই পারি না। বাট একটা জিনিস কি, কালকে ভ্যাকসিনের জন্য তোজোর কোনো রকমই কোনো প্রবলেম হয়নি। ম্যাডাম বলেছিল জ্বর আসলেও আসতে পারে, বাট জ্বরটর আসেনি আর ব্যথা নেই, কারণ ও দিব্যি হামাগুড়ি দিয়ে এদিক ওদিক যাচ্ছে। তো সেটার থেকেই বোঝা যাচ্ছে যে ব্যথা ওর একেবারেই নেই। তো যাই হোক, আবার আছে 1 বছরে, মানে আর কোনো ভ্যাকসিন নেই এর মাঝে। খুব শান্তি। আমাদের তো বলেইছিলাম যে আমাদের বেডরুমে একটা ক্যাবিনেট করার আমরা প্ল্যান করেছি, তো সেটা না অনেক দিনই এসে গেছে। মানে আমরা কেরালা যাওয়ার আগেই ওরা জিনিসটা দিয়ে চলে গেছে, সেটও হয়ে গেছে, বাট ফুললি ফিনিশ হয়নি এখনো অবধি। কিছু কিছু কার্পেন্টারের কাজ বাকি আছে, ইলেকট্রিশিয়ানের কাজ বাকি আছে, তো সেগুলো এসে আজকে করার প্ল্যান আছে। আমি জানি না কালকে অবধিও কিছু জানায়নি, বলেছিল তো বুধবার আসবে, তো আশা করছি চলে আসবে। কারণ কি বলতো, স্ট্রাকচারটা শুধু এসে বসে আছে, আমি কিছুই জিনিস গোছাতে পারিনি। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে গোছানোর তো কোনো মানেই হয় না। বাট খুব সুন্দর লাগছে দেখতে, হোয়াইটের মধ্যেই করেছি। তো এখন আমি একটুখানি সাসপেন্সে রাখছি তোমাদেরকে, পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাবো। খুব সুন্দর লাগছে, মানে এখন মনে হচ্ছে যখন আমরা ইন্টেরিয়ারে কাজ করিয়েছিলাম তখন কেন এটা করে নিইনি, তাহলে বেটার হতো। অয়নরা অ্যাকচুয়ালি ফ্ল্যাট চেঞ্জ করছে, অনেকদিন ধরেই ভাবছিল করবে, কারণ ওরা যেই ফ্ল্যাটটায় থাকে এখন সেখানে সাংঘাতিক জলকষ্ট। মানে এই ভরা বর্ষাতেও বলছে দিনে 2 ঘন্টা মাত্র জল আসে। তো খুঁজতে খুঁজতে স্পন্দনের স্কুলের কাছাকাছি একটা ভালো ফ্ল্যাট পেয়েছে। তো আমাকে বললো, সৌরভদা এমনিতে তো বড় জিনিসগুলো আমরা প্যাকার্স অ্যান্ড মুভার্স দিয়ে মুভ করবো, বাট ছোটো ছোটো যে সমস্ত জিনিস আছে রান্নাঘরের বা তোমার এই সুটকেসগুলো, এগুলো যদি তুমি একটু গাড়ি করে যদি পৌঁছে দিয়ে আসো তাহলে খুব ভালো হয়। তো আজকে ওরা ফাইনাল শিফটিং করছে না, ফাইনাল শিফটিং মনে হয় শুক্রবার করবে। বাট আজকে যাবো, গিয়ে কিছু জিনিস ওদের নতুন ফ্ল্যাটে শিফট করে দিয়ে আসবো। তো তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার নিজের গাড়িটাকে খালি করতে হবে। এখানে স্ট্রলার থেকে শুরু করে কার সিট, তোজোর জিনিসে পুরো ভর্তি। তো সেগুলো খালি না করলে ওদের জিনিস ভরবো কোথায়, তাই না? তো চলো সেগুলোকে খালি করি, তারপর বেরোবো ব্রেকফাস্ট করে। না, ডিকিটা মোটামুটি খালি আছে, আর এদিকে কার ওয়াশ করতেও চলে এসেছে, তো ভালোই হলো। চলো। তোজো তো আজকে ব্রেকফাস্টে রাগি বানানা খেয়েছে, বাট আমি এখন নোটিস করছি যে আমার জামাও কিছুটা রাগি বানানা খেয়েছে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টটা বসিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা তোজোকে খাওয়াতে গিয়ে আমি নাকানি চোপানি খেয়ে গেছি। তোমরা অনেকেই বলো যে এক খাওয়ার কেন তোজোকে খাওয়াও, কি বলতো, বাচ্চাদের না অত ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো পসিবল নয় আর উচিতও নয়। কারণ এমন তো নয় যে তুমি যেটা নতুন বানিয়ে দিচ্ছ সেটা ওরা অ্যাকসেপ্ট করবে। তখন কি হয় বলো তো, ওর খাবারটা মিস হয়ে যাবে, কারণ সাথে সাথে আবার একটা অন্যরকম খাবার বানানো পসিবল নয়। তো সেই কারণে আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, মানে খায় না আবার খেয়ে নেয়, এটাই চলতে থাকে। মাঝে মাঝে একটু আমাদের থেকে এখন টুকটাক জিনিস আমি ওকে দিই যাতে ওর একটুখানি টেস্টটা বিল্ড হয়। বাট ওর যেগুলো খাবার, যেগুলো ওকে ম্যাডাম খেতে বলেছে সেগুলোই আমি খাওয়াই, আর সেগুলোতেই আমি স্ট্রিক্ট থাকি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে বানাচ্ছি ইডলি। চাটনি বানানো হয়ে গেছে কিন্তু সর্ষে শেষ হয়ে গেছে, তো অনলাইনে জাস্ট অর্ডার দিলাম সর্ষে, কারণ আর ছকটা দিতে হবে না, তো সর্ষে ছাড়া ঠিক ভালো লাগে না। সর্ষে এসে গেছে। সর্ষে তো শুধু আনালে আবার ডেলিভারি চার্জ নেবে, তো একটু দুধ আনালাম আর একটা চিপস আনিয়েছি। বাড়িতে আরেকটু হলে একটা অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছিল, এটা কি করে হলো এতটা আগুন? বুঝতেই পারলাম না আমি, মানে এরকম তো ছক আগেও দিয়েছি। উফ, বুক উড়ে গেছে। কোথায় আমি দেখাতে এলাম ক্যামেরায় যেখানে সুন্দরভাবে ছক দেওয়া হবে চাটনিটায়, মানে হাত পা পুরো কেঁপে গেছে, এত জোর আগুনটা উঠেছে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ক্যাপচার করতে পারিনি, একটু হয়তো ক্যাপচার করা গেছে। মানে পুরো একদম চিমনি অব্দি আগুন উঠে গেছে। সাবধানে সাবধানে। এই চোর ধরেছি, চোর ধরেছি। কি করছিস রে এখানে? চুপি চুপি চলে এসেছে ঠাকুর ঘরে। এটা কি? এ মা, শিব ঠাকুরের ফটো নিয়ে তুই কি করছিস? তোজো
এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সব ফেলবে, সৌরভ নিয়ে নাও। সকালবেলা এসছে ঠাকুর প্রণাম করতে, প্রণাম তো হচ্ছে না, কি যে হচ্ছে কে জানে, সব লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। এই যা যা, জানতাম তো আমি। জলটা ফেললো রে। এই ঠিক আছে, পকেটে রেখে দাও। চলো এবার, চলো এখান থেকে চলো, মা বকবে কিন্তু, আমি জানি না। তো আজকে আমাদের ভয়াবহ ইডলি রেডি, আর এদিকে আমাদের ভিডিও চলছে এখন। তোজোকে দেখে হাই তুলছে। চলো। তোজো যেহেতু এখন সারা বাড়ি ক্রল করে বেড়াচ্ছে, তার মানে বুঝতেই পারছো ক্লিনলিনেসের দিকে কিন্তু আমাদের একটুখানি বেশি নজর দিতে হচ্ছে। হ্যাঁ, আমাদের মেয়ের আছে যে কিনা একবার করে এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে যাচ্ছে ঘর বাড়ি, সেটা ঠিক আছে, বাট অনেক এরকম কোনা খাঁজ আছে যেগুলো কিন্তু ঠিকঠাক করে পরিষ্কার করা পসিবল হয় না। তো দেখো, আমাদের এই ক্লিনিং রুটিনকে ইজি বানানোর জন্য আমরা রিসেন্টলি একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে গিয়ে 11 এই ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটা। মানে এটা ইউজ করার পর আমাদের ক্লিনিং রুটিন এত ইজি হয়ে গেছে যে বলার নয়। এটা দিয়ে যে শুধু মেঝে পরিষ্কার করতে পারবে সেরকমটা না, বাথরুম, কিচেন, যে কোনো গ্লাস সারফেস সমস্ত কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের যেরকমটা বললাম, 11 ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটা কিন্তু ডিফারেন্ট সারফেস ক্লিন করার জন্য ইউজ করা যেতে পারে, আর তার জন্য দেওয়া আছে 7টা এরকম ডিফারেন্ট অ্যাটাচমেন্টস। এটা যেরকম ইউজ করা যেতে পারে কিচেন বা বাথরুমের কর্নারগুলোকে ক্লিন করার জন্য, এটা আমরা ইউজ করতে পারি কার বা ফার্নিচার পলিশ করার জন্য। এরকমই এই মাইক্রোফাইবার অ্যাটাচমেন্টটা আমরা ইউজ করতে পারি গ্লাস বা উইন্ডো ক্লিন করার জন্য। তো এটা হচ্ছে ইলেকট্রিক স্ক্রাবারের মেইন বডিটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কর্ডলেস আর পোর্টেবল তো বটে। এখানে রয়েছে পাওয়ার বাটন, চার্জ ইন্ডিকেটর আর চার্জিং পোর্টটা। এই অ্যাটাচমেন্টসগুলোকে ফিক্স করার জন্য দেওয়া আছে একটা ওয়েলক্রো হোল্ডার। তো এই ওয়েলক্রো হোল্ডারটার উপর অ্যাটাচমেন্টটা জাস্ট প্রেস করে দিলেই কিন্তু 11 ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটা রেডি টু ইউজ। তো চলো, আজকে ভাবছি আমি উইন্ডোটা ক্লিন করে নেব। দেখতেই পেলে কত এফার্টলেসলি ক্লিন করা হয়ে যাচ্ছে। আমি তো উইন্ডোর পাশাপাশি কিচেন সিঙ্কটাও ক্লিন করে নিলাম। আর 11 এই ইলেকট্রিক স্ক্রাবারটার মধ্যে কিন্তু আছে 2500 mAh এর ব্যাটারি, যেটা 3 থেকে 4 আওয়ার্সের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর আপ টু 90 মিনিটস কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে ফুল চার্জের পর। আর চার্জ করার জন্য কিন্তু একটা পাওয়ার কেবেলও দেওয়া আছে। এটার সাথে সাথে কিন্তু তোমরা একটা এক্সটেন্ডেবল হ্যান্ডেলও পেয়ে যাবে, যেটা ইউজ করে কিন্তু তোমরা তোমাদের বাড়ির কর্নারও ইজিলি ক্লিন করতে পারবে। দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা কতটা বড়। 11 ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটাই তোমরা পেয়ে যাবে 1 বছরের ওয়ারেন্টি। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে চেক আউট করে নিও। মোটামুটি আমার গাড়ি পুরো প্যাক হয়ে গেছে। অয়ন আর শিল্পী ওদের স্কুটারে করে যাবে আমাকে সামনে পথ দেখিয়ে দেখিয়ে, কেননা এখানে আর যাওয়ার জায়গা নেই, সামনে পেছন পুরো প্যাক। তো যা মনে হচ্ছে 2-3 বারে হয়ে যাবে। কালকে না পরশু ওদের প্যাকারের লোক আসবে, তারা এসে ওই বেড, তারপরে কাবার্ড, এগুলো সমস্ত নিয়ে যাবে। বাট ছোট ছোট জিনিসগুলো গাড়ি করে নিয়ে গেলেই সুবিধা, ওখানে গিয়ে ওটা সেটেলও করে নিতে পারবে শুক্রবারের মধ্যে। চলো যাওয়া যাক। সামনে অয়ন আর শিল্পী যাচ্ছে আমাকে পথ দেখিয়ে। এই যে অয়নদের নতুন ফ্ল্যাটে চলে এসেছি। জিনিসপত্র প্রচুর আনা হয়েছে, আগেও একবার আনা হয়েছিল, এখন আর এক রাউন্ড নিয়ে আসা হলো। মোটামুটি আগের বার যখন ফ্ল্যাট নিয়েছিলাম আমরাই এসেছিলাম প্রথমবার। না উপকারের কোনো ব্যাপার নয়, জামা কাপড় চলে আসলো না এমনিতে খুব মানে খোলামেলা, হাওয়া বাতাস আছে ফ্ল্যাটটাতে খুব, আর কিচেনটাও ওপেন, বেশ বড়। তো এখানে একটা কার্পেন্টার এখনো কাজ চলছে সেফটি ডোর লাগানোর। তো আমি বেরিয়ে যাচ্ছি এবার। এখানে এখনো কাজ করছে, যেমনটা বললাম ওদের শিফটিং হচ্ছে কি শুক্রবার, হাতে এখনো 2 দিন সময় আছে। আর এই শিফটিং জিনিসটা কতটা টায়ারসাম, কতটা হেক্টিক সেটা তো আমরা জানি। আমরা এডিনবাতে বহুবার শিফট করেছি, ইন্ডিয়া থেকে এডিনবা শিফট করেছি, এডিনবা থেকে ইন্ডিয়া শিফট করেছি। সমস্ত প্রসেসটা টোটালি হেক্টিক অ্যান্ড টায়ারসাম, মানে করতে একদমই ভালো লাগে না। বাট হ্যাঁ, পরিস্থিতির জন্য কখনো কখনো করতেই হয়। না এই ফ্ল্যাটটা সত্যিই খুব সুন্দর হবে, 5th ফ্লোরে। চলে আয়, চলে আয়। তুই কি নিজে নিজে বাইরে বেরোতে চেষ্টা করছিলি নাকি? ওইদিকে গেছিস কেন? চলে আয়। তোজো একটু আগে অসন্তুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, বাট এখন আবার ফেরত এসছে। বুঝতে পেরেছে মা বাবা ছাড়া ওর কোনো গতি নেই। কোথায় ঢুকছে দেখো একবার শুধু। সামনে দিয়ে উনি আসবেন না। মায়ের কাছে যাবে অ্যাকচুয়ালি।
তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে কেন? কি ব্যাপার? তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো? তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে। বাইরে লিটারালি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কি লেভেলে বৃষ্টি শুরু হলো দেখো। মানে এখন বেজেছে সবে 3:30 আর কন্ডিশনটা শুধু দেখে না। এটা তুলে নাও। মানে আমি জাস্ট বাড়ি ফিরলাম, তারপরে লাঞ্চটা সেরেছি, বাইরে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। বৃষ্টি সব ঢুকিয়ে দেবে, সত্যি কথা। আজকে সকালে সৌরভ বেরিয়েছিল, আর কেন জানি না আজকে না তোজো ভীষণ ঘ্যান ঘ্যান করছিল। তো ওকে নিয়ে বা ওকে রেখে আমি কোনো কাজই করতে পারিনি। তো আজকে আমি লাঞ্চ কিছু বানাতে পারিনি। তো লাপিনো পিৎজা থেকে আমরা পিৎজা অর্ডার করেছিলাম। তো পিৎজা আর পাস্তা এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তো যাই হোক, তোজো তো এখনও ঘুমাচ্ছে, আর এইরকম ওয়েদার মনে হচ্ছে না কফিটা এখন খেয়েই নি। এমনিতেও তো আমরা লাঞ্চ বলতে ওই পিৎজা পাস্তাই করেছি, এরপর কফিটা খেলে মন্দ লাগবে না। বানিয়ে ফেলো। বানিয়ে ফেলো না, তোমাকে আইডিয়াটা দিলাম। আইডিয়াটা দিলে এক্সিকিউট তো তোমাকেই করতে হবে, তাই না? দেখো কি অবস্থা। আজকে কতটা ঠিক বৃষ্টি হয়েছে সেটা আজকে তোমাদেরকে বলতে পারবো না, কারণ এখন অন্ধকার হয়ে গেছে, বেজেছে এখন 7টা। মানে 3:30 থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এখনও কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তীব্রতাটা একটু কমেছে বটে, বাট আমাদের বাড়ির পাশে যে জায়গাটা আছে না, পুরো পুকুর হয়ে গেছে। খানিকটা বুঝতে পারবে আশা করছি। মানে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। সৌমিতাই বলছে এর আগে এরকম বৃষ্টি পুরোতে দেখিনি। তো তোজো একটুখানি ঘুমাচ্ছিল, আমরাও রেস্ট নিয়ে নিলাম। এবার উঠে কফি খাবো। তোজো জাস্ট ঘুম দিয়ে উঠলো। চুলটার কি অবস্থা হয়েছে, ঠিক করে আছড়া? আজকে তোজো একটু বকা খেয়েছে আমার কাছে। আজকে মায়ের কাছে সকাল বকা থেকে খেয়েছিস? দুষ্টুমি করছে। খুব দুষ্টুমি করেছিস। কোনো লজ্জা নেই দেখো। লজ্জা শরম কিচ্ছু নেই। মা বকেছে, কোথায় চুপটি করে থাকবে, তাহলে এটা না। আমার একটা কি ধর 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 করছে একটা। শুরু হয়ে গেল আবার। আজকে তোজোর 10th মান্থ বার্থডে। হ্যাঁ, 25th of September। আর 2 মাস পরে তোজো কেক কাটবে। ফার্স্ট কেক হয়ে এলো তাহলে। 10 মাস আগে আমি সত্যি বলছি, ভাবতে পারিনি যে তোজো 10 মাস পরে এতটা দুষ্টু হবে। দুষ্টু হয়ে গেছিস? তুই দুষ্টু হয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোজো দুষ্টু। পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তোমরা নিশ্চয়ই প্রচুর শপিং টপিং করছো। মানে নিউজে তো সেরকমই আসছে যে গড়িয়াহাট ধর্মতলা একদম প্রচুর ভিড় হচ্ছে, কেনাকাটি হচ্ছে। তো যাই হোক, আমি এবারে কলকাতায় যাচ্ছি না, তাই গড়িয়াহাট ধর্মতলা ঘুরে ঘুরে কেনাকাটি তো এবার আমার হবে না। তো আমার ভরসা অনলাইন। তো আমি অনলাইন থেকে ভাবলাম যে এবার জামা কাপড় তো কেনা হয়ই, সেসব না কিনে বরঞ্চ এটা সোনার পলা বাঁধানো কেনা যাক। তো দেখো এসেও গেছে। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে দেখাই। তোমরা হয়তো ভাবতে পারো যে সৌমি অনলাইনে সোনা কিনেছে, হয়তো ঠকে গেছে বা মিথ্যে কথা বলছে, বাট তোমাদেরকে আগে আমি সার্টিফিকেটটা দেখাতে চাই। 22 ক্যারেটের একটা গোল্ড পলা আমি অ্যামাজন থেকে অর্ডার মানে তুমি এটা অনলাইনে কিনলে? আমি সত্যি অবাক হয়ে গেছি। এটা পুরোপুরি আমার কাছেও সারপ্রাইজ, কারণ সৌমি অর্ডার করেছে আমি জানতাম না। সবাইকে দেখাবো একসাথে। এই দেখো, কোথায় শোনা? একটু জুম করো, দেখতে পাবে। না জুম নয়, অনুবীক্ষণ যন্ত্র আনতে হবে মনে হচ্ছে। একটা ডট দেখতে পেয়েছি আমি। ও পাতলা একটা। এটা হচ্ছে 1800 টাকার সোনার পলা বাঁধানো। ওরে বাবারে, না সত্যি দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। যেহেতু ওপরে না একটা কোটিং আছে, মানে যদি জল টল লেগেও যায় ভুল করে, মানে কালার উঠবে না, মানে ধরতে পারবে না, তাই না? আর শ্যাকার কাছে গিয়ে পরীক্ষাও করাতে পারবে না এটা আসল কি নকল। বক্সটা যেটা দিয়েছে না, সেটা কিন্তু গুজরাটের, মানে গুজ কাজ কোন একটা জুয়েলার্স। মানে অবাক জানি না, মানে আমি সিরিয়াসলি আমিও অবাক হয়ে গিয়েই কিন্তু জিনিসটা আনিয়েছি। কি ভালো করে দেখো। হ্যাঁ দেখতে খারাপ নয়, তাই না? হ্যাঁ, শাখা পলা একসাথে। তো আমার মানে অ্যামাজনেও না রিভিউ খুব ভালো। আমার কাছে স্ক্রল করতে করতে আসলো ওটা। ফেসবুকে দেখবে অনেক সময় স্ক্রল করার সময় না অ্যামাজনের কিছু প্রোডাক্ট আসে। তো আমি দেখলাম 22 ক্যারেট গোল্ড ব্যাঙ্গেল, দেখি খুলে, মানে বাবা রিভিউ ভালো, একবার আনিয়ে দেখি তো কিরকম। বাট জিনিসটা দেখতে খুব সুন্দর। 1800 টাকা। আর আমি জানি না এটার কোনো ভ্যালু আছে কিনা, বাট দিয়েছে এইটা। না পুজোর জন্য ভালো, বেশ না? সিঁদুর টিঁদুর খেলতে গেলে পড়ে যেতে পারবে। হ্যাঁ দেখতে সুন্দর, সত্যি দেখতে সুন্দর। তো এই দেখো জিনিসটা তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি। এই যে মিডলে দেখতে পাচ্ছ, এটা গোল্ডেন সরু পাত। তো এটাই হচ্ছে 22 ক্যারেট গোল্ড, 1800 টাকায় পেয়েছি আমি।
তো যাই হোক, জিনিসটা আমার খুবই ভালো। এটা কিন্তু রিটার্ন পলিসিও আছে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা রিটার্নও করতে পারো। বাট আমার সত্যি জিনিসটা খুব ভালো লেগেছে। তো দেখি হাতে পরে যদি ভালো লাগে তো আমি এটা রেখেই দেবো। আজকে রাত্রেবেলা ইচ্ছে করলে একটু ভাত দিয়ে ঝোল ঝোল মাংস খাবো, তাই জন্য বেরিয়েছিলাম, চিকেন নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল সেই জন্য আর স্কুটার নিয়ে বেরোইনি, ভাবলাম যে হেঁটেই যাই, ছাতা নিয়ে এসেছি। চিকেন নেওয়া হয়ে গেছে। তো চিকেনের দোকানে যে লোকটা, সে হচ্ছে কি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আছে, মানে বাঙালি, বলছিল তাই যে ওদের ওখানকার কি অবস্থা, সব কিছু নাকি জলের তলায়। সত্যি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। জানি না কতদিনে সব কিছু আবার নর্মাল হবে। পুজোর আগে প্রত্যেক বছর এই জিনিসটা খুব বাজে লাগে। আমাদের সোসাইটির নিচে না এরকম বম্বে ডাইং এর স্টল বসেছে, আর 50% ডিসকাউন্টে দিচ্ছে এগুলো। অথেন্টিক বম্বে ডাইংই মনে হচ্ছে, কোয়ালিটি ভালো। আমি চিকেন নিতে বেরিয়েছিলাম, নিচে এসে দেখলাম পুরো মেলা মতো লেগে গেছে। সৌমিকে গিয়ে বলতে তাড়াতাড়ি নিচে এসছে। দেখো এগুলো ডাবল বেড মনে হয় 800 টাকা বলছে না? 800 ডাবল বেড 800, আর তিনটে নিলে 2500 টাকা। তিনটে 2500 তোমার লস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে 2400 হওয়া উচিত। যাই হোক, ঠিক আছে, 800 একটা নেওয়া যেতেই পারে। তবে অপশন এখন কমে গেছে, সবাই নিয়ে নিয়েছে বলছে। আমরা খবর পাইনি, বৃষ্টি বৃষ্টি করে একে নিয়ে এসছি। দেখো কিছু পছন্দ হচ্ছে? এই প্রিন্টটা ভালো না? হ্যাঁ, এই প্রিন্টটা ভালো, এইটাও ভালো। দেখো অ্যাবস্ট্রাক্ট মতো ফ্লাওয়ার। হ্যাঁ, তো এই যে বাড়ি ফিরে এসেছি, আমিও দেখো একটা বেডশিট নিয়েই নিলাম। তো আমি যেটা নিয়েছি সেটা না কন্ট্রাস্টে পিলো কভার আছে, বাট এটার অপোজিট, মানে পিলো কভারটা ডার্ক আর বেডশিটটা লাইটের মধ্যে। এই যে এরকম, আমি আর খুলছি না, পুজোর সময় পাতবো। এগুলো দেখো কাজে লেগেই যায়। আমি তো একটা নিয়েছি, সবাই দেখছি অনেক অনেক নিচ্ছে, তাই না? রিজনেবলই রেখেছে। তবে বুঝলাম না ওই ব্যাপারটা, মানে তিনটে বেশি টাকা আর একটা কিলো কম দাম হিসেবে বলছে, সেটা বোঝা গেল না, তাই না? হ্যাঁ, তোজও বুঝতে পারিনি। অঙ্ক বড় কঠিন। যাই হোক, জানো ডিমার্ট থেকে সব মাসকাবাড়ি আনিয়েছি, এখানেই পড়ে আছে। আজকে আর পসিবল না, ঘরে এখন আবার রান্না করতে হবে। না, ডিমার্টের এটা একটা সমস্যা, মানে এরকম ভাবে দিয়ে চলে যায়। হ্যাঁ। ওরা একটা বড় কার্টনে নিয়ে আসে, নিয়ে এসে একটা একটা করে গুনে গুনে রেখে দিয়ে চলে যায়। এখন তুলতে হবে এক এক করে, সে থাক। আমি আজকে চিকেন বানাবো। সকালে তো আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করেছি, তো ডিনারে আজকে চিকেন বানাবো। তো একটু বড় করে বানিয়ে নেবো, কালকে লাঞ্চেও হয়ে যাবে। না, বাজার থেকে চিকেনটা এনে আমি জাস্ট সৌমিকে দিয়ে দিচ্ছি। সৌমি তোজোকে ডিনার করাচ্ছে, চিকেন বানাচ্ছে, সব একসাথে করছে। অ্যাকচুয়ালি আমার অফিসেরও একটা এমন কাজ এসে গেছে যেটা আমাকে করতেই হবে। একটা ডিআর টেস্ট আছে, তার কিছু ফেলিয়ার এসছে, সেটা আজকের মধ্যে সলভ করতে হবে। তো সেই নিয়ে ব্যস্ত এখন। টকবক করে চিকেন ফুটছে, হ্যাঁ বললে হবে। খাসা হয়েছে, একদম ঝোল 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 ঝাল ঝাল। আর আলুও দিয়ে দিয়েছি। রুটি দিয়েও দেখবে চিকেনের ঝোল যদি হয় না, আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি প্রথমে ভেবেছিলাম ভাত খাবো, তারপরে বললাম না, রুটিটাই ঠিক আছে। রাত্রেবেলা ভাতটা ভাবি খাবো, কিন্তু আবার আলটিমেটলি না, রুটিটাই ঠিক আছে। তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটা কিন্তু খাসা হয়েছে, বললে হবে না। তো আমরা ডিনার করতে বসে গেলাম। এখানে তোজো খেলছে, এখনো ঘুমোয়নি। আর আমাদের খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি। ঠিক যেমনটা চেয়েছিলাম, হেভি হয়েছে। কালকেরও আছে, আজকে তো খাই যাবে। ওকে একটু দাও গো। ও চিকেন খায়।